এখনকার দিনে বা বর্তমান সমাজে মানুষের কাছে সবথেকে মূল্যবান বা প্রিয় জিনিসটা কী জানো? সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু টাকা। এখনকার দিনে মানুষের কাছে যদি টাকা না থাকে না, তোমার কাছে কিন্তু পুরো দুনিয়াটাই ফাঁকা ফাঁকা লাগবে। ওই বলে না যে টাকা মাটি, মাটি টাকা। হ্যাঁ গো, টাকা কিন্তু সব কিছুর মূলেই কিন্তু টাকা। টাকা যদি তোমার কাছে থাকে না, তাহলে কিন্তু তুমি পুরো দুনিয়াটা কিনে নিতে পারবে। তাহলে তোমার কাছে সব কিছুই কিন্তু সম্পূর্ণই লাগবে টাকা যদি তোমার কাছে থাকে। কারণ তুমি একটা কিছুই কিনতে যাও বা কোথাও যাও, বন্ধু বান্ধবের সাথে মেশো, তখন কিন্তু তোমাকে 1 টাকা হলেও তোমাকে সেখানে খরচা করতে হবে, তাই না? তো সেই জন্য বলছি, এখনকার দিনে বর্তমান সমাজে টাকাই কিন্তু সব মূলের কারণ, তাই না? আর কি বলো তো, আমার বাস্তব জীবনের সাথে বা আমার সাথে যেটা ঘটেছে, যে টাকা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু সেখানে ভালোবাসাও থাকবে আর যত্নও থাকবে। আর টাকা, অর্থ, সম্পদ, ধন দৌলত যদি তোমার কাছে থাকে না, সেখানটায় তুমি রাজরানীর মতোই থাকবে। ঠাকুর যত্ন কেমন করে জানো তো? তেমনই কিন্তু তোমাকে যত্ন করবে। যদি তুমি কোনো ইনকাম করো বা তোমার কাছে যদি টাকা, অর্থ, সম্পদ, ধন দৌলত থাকে, সেখানটাতে তুমি বলতেই পারো পুরো রাজরানীর মতো তোমাকে করে রাখবে। আর তোমার যদি কোনো টাকা পয়সা, অর্থ, সম্পদ, ধন দৌলত না থাকে, সেখানে কিন্তু তোমার কোনো ভালোবাসাও থাকবে না আর যত্ন, খাতির, আদিক্ষেতা কোনো কিছুই থাকবে না, তাই না? একটা টাকাই পারে কিন্তু ভেদাভেদ তৈরি করতে, আর টাকাই পারে কিন্তু সব কিছু করতে। কারণ তুমি একটা বাজারে যাও, সেখানটায় গেলে তোমাকে কত টাকা খরচা করতে হয়। একটা বন্ধু বান্ধবের সাথে তুমি দেখা করো, মেশো, কথা বলো, সেখানে কিন্তু টাকার প্রয়োজন। তোমার কাছে যদি টাকা না থাকে না, তাহলে কোনো বন্ধু বান্ধব তোমার গায়ের ধারেও ঘেঁষবে না, আর কোনো বন্ধু বান্ধবের সাথে কিন্তু তুমি মিশতেও পারবে না। সেখানে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা, কত রকমের ঈর্ষা করবে, জানো তো? টাকা যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তুমি সেখানটাই মানে সব কিছুই করতে পারবে। আর দেখবে তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত কতটা রয়েছে, সেটা দেখেই কিন্তু ওরা তোমাকে বিবেক বিবেচনা করবে। আর দেখবে এটা দেখেই কিন্তু তোমার প্রতি ওদের ভালোবাসাটা তৈরি হবে, তাই না? এক কথায় বলতে পারো, বর্তমান সমাজে কারুর কাছে প্রিয়জন হতে গেলে আগে কিন্তু টাকাটাই দেখবে। টাকার কিন্তু খুবই প্রয়োজন, তাই না? আর তোমার কাছে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু তুমি সবার কাছে প্রিয়জনের বদলে অপ্রিয়জন কিন্তু হয়ে উঠবে সবার কাছে, তাই না? এটাই কিন্তু বাস্তব জীবনে অ্যাকচুয়ালি ঘটছে, তাই না? তোমরা তো বুঝতেই পারছো, বলো? তো যাই হোক, অনেক কথা, অনেক গল্প করে ফেললাম আজকের এই ভিডিওতে, অনেক জ্ঞানও দিয়ে ফেললাম। তোমরা হয়তো ভাবছো দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে আমাদের অনেক জ্ঞান দিয়ে ফেলে। না গো, আমার বাস্তব জীবনের সাথে যেটাই ঘটছে বা ঘটে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে ভালোবাসি, জানো তো? তো যাই হোক, অনেক কথা, অনেক গল্প হবে। তো চলো আগে তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও আমার ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই রয়েছি, জানো তো? আজকের দিনটা হলো বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা, 7:30 মতন। তো চলো আজকে সকালে কিন্তু তোমাদেরকে কাচাকুচি দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। আমার ব্যস্ততম সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় কাচাকুচি করার পর তারপরে তো আশি কাজ সম্পূর্ণ করলাম। করার পর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, সাথে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ডিম সিদ্ধও দিয়েছি। তো তারপরে দেখতেই পেলে আনাজটা কেটে নিলাম। আর আজকের ওই যে দেখলে 4টে ভেনামি রয়েছে, ওটাই রান্না হবে। আগের দিন মানে গতকালকে রাতে আমার দাদাভাই আর কি, আমার দাদা আর কি ওই 4টে ভেনামি দিয়ে গিয়েছিল। তো যাই হোক, ওটা আজকে রান্না করবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে, তো সেটাই আজকের হবে। তো দেখতেই পেলে ভেনামিটাও সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে রান্নাটাও চাপিয়ে দিলাম। আজকে রান্না হয়েছে তোমার বেগুন ভাজা আর শিম ভাজা, আর ওই মাছের কিন্তু মালাইকারি হয়েছে। তোমরা তো দেখতেই পেলে। আর মালাইকারিটার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভারী টেস্টি হয়েছিল, জানো তো? তো যাই হোক, ওদিকে রান্না বান্না করার পর এদিকে দেখো, ওই যে সকালে কিছু যে জামা কাপড়গুলো কেচেছিলাম,
সেগুলো দেখো তুলে এনে ভাঁজ করে নিচ্ছি যথারীতি। আর এই যে দুটো শাড়ি দেখছো এগুলো না অনেক দিন দিয়েই পরে রয়েছে জানো তো। সেই কবে মানে সেই শ্রাবণ মাস গেছে, শ্রাবণ মাসে শিবের ব্রত করেছিলাম, সেই তবে থেকেই ওই লাল পাড় সাদা শাড়িটা পরে রয়েছে, ধোয়া হচ্ছিল না। আর ওই ব্ল্যাক কালারের যে গোল্ডেন শাড়িটা দেখছো ওটা দুর্গাপুজোর সময় পরেছিলাম, এখনও মধ্যে ধোয়া হয়নি জানো তো, রেখে দিয়েছিলাম। তো সময় হচ্ছিল বলা ভুল কথা, সময় ছিল কিন্তু ইচ্ছে করেই ধুচ্ছিলাম না আর কি। তো যাই হোক ওটা ধুয়ে দিলাম আজকের। তারপরে ওগুলো গুছিয়ে নিয়ে দেখো তোমাদের দাদাভাই ওদিকে এসে পড়েছিল, দেখো ওই যে আবার এসে খাতাপত্র কিছু কালেকশান করে নিচ্ছিল আর কি। তো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাই স্নান করে আসলো, আসতে দেখো আমরা দুজনে মিলে কিন্তু খেতে বসে গেছি। ওই যে তোমাদেরকেও দেখিয়ে দিলাম হচ্ছে বেগুন ভাজা সিম ভাজা দিয়ে, আর ওই যে ভেনামির তরকারিটাও দেখালাম। তো যাই হোক দুজনে খাওয়া দাওয়া মানে দুপুরের কমপ্লিট করলাম, করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর কি। আর একটু ছাদে গিয়ে একটু দুজনে আড্ডাও দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু যথারীতি কাজে চলে গেল, মানে চেম্বারে চলে গেল আর কি। তারপরে এদিকে কাকু কাকিমা একটু গাছের পরিচর্যা করছিল, ওদিকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাই চলে যেতে আমি দেখো ঘাটে কিছু যে দুপুরে করার থালা বাসনগুলো খেয়েছিলাম সেগুলো দেখো মানে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম আর কি। তো সেগুলো দেখো যথারীতি মাজতে চলে আসলাম পুকুর ঘাটে। এখন কটা বাজে জানো তো, প্রায় 5টা বেজে গেছে জানো তো, 5টা বাজে। আর হালকা হালকা কিন্তু অন্ধকারও হয়ে এসছে, তোমরা তো ওয়েদারটা দেখে বুঝতে পারছো। আর এখন তো শীতের সময় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই না? 5:30 বাজলেই কিন্তু অনেকটাই অন্ধকার হয়েই যায়। আর 4:30-র দিকে কিন্তু সূর্য কিন্তু ডোবার মুখেই, মানে সূর্যি মামা ডোবার মুখেই কিন্তু হয়ে যায়, তাই না? এখন 5টা বাজে, অনেকটাই মানে অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক এদিকে দেখো যথারীতি থালা বাসনগুলো কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর ওদিকে একটু সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার আছে, তোমাদের দাদাভাই বলে গেল যে আজকে গেও, মানে ওখানে যেও আর কি, কারণ ওই কাজটা খুবই ইম্পর্টেন্ট, ওটার উপরে আমার অনেক কিছু কাজ মানে ডিপেন্ড করছে। তো সেই জন্য ওখানে আমাকে এমার্জেন্সি যেতেই হবে, অনেক দিন আগে থেকে দিয়ে এসেছিলাম, তো ওটা আমাকে করে দেয়নি। তো আবার যেতে বললো কিছু ডকুমেন্টস নিয়ে, তো সেটা নিয়ে এই সন্ধ্যাবেলার দিকে হাঁটতে হাঁটতে আমি যাব আর কি। তো চলো এদিকে দেখো থালা বাসন ধুয়ে এনে সন্ধ্যাবেলা দেখো শাড়ি টাড়ি পরে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। যাই হোক এদিকে দেখো ডকুমেন্টসগুলো আলমারি থেকে বের করে দেখো একটা একটা করে সুন্দর করে যেটা যেটা লাগবে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখো নিয়ে নিলাম তোমার প্যান কার্ড, আধার কার্ড আর 1 কপি ফটো জানো তো। আর এই যে বাদবাকিগুলো এগুলো আবার গুছিয়ে দিয়ে রেখে দেবো আর কি। আর ওদিকে আমি আর কাকিমা করেই যাব, কাকিমাও যাবে বললো আর কি। দুজনে হাঁটতে হাঁটতে যাব, বেশি দূরে নাই, ওই ধরো 4 মিনিট লাগবে যেতে। তো সেখানটায় যেতে এতটাই সময় লাগবে আর কি, বেশিটা দূরে না জানো তো, হেঁটেই চলে যাব বুঝলে। আর কাকিমা বললো যেহেতু যাবে তো দুজনে দেখো মানে যাব। আর এদিকে আমি তো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, এদিকে চাদরটাও গায়ে নিয়েছি, ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আর কি বাইরে। তো যাই হোক এদিকে দেখো ফাইনালি চলেও আসলাম অনলাইন দোকানে। আর এদিকে মানে যেগুলো যেগুলো লাগবে ওগুলো দিয়ে দিলাম, আর ফর্মটাও ফিল আপ করা হয়ে গেছে, আর আমি সইটাও করে দিয়েছি আর কি। ওই প্যান কার্ডটা মাইনর করা আছে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ফটোটা আপডেট করতে হবে আর কি। আর ওটা না করার জন্য কিন্তু আমার ব্যাংকের বইটাও কিন্তু আটকে রয়েছে, ফোনপে এইগুলো খুলতে পারছি না, যেহেতু আমি যখন প্যান কার্ড করেছিলাম বা ব্যাংকের বই করেছিলাম তখন কিন্তু আমার 18 ইয়ার্স হয়নি। তো 18 ইয়ার্স যত হয়ে গেছে তা আমাকে তো এগুলো আবার ফের আপডেট করতে হবে। তো সেই জন্যই দেখো আমাকে কত হ্যারাসমেন্ট পেতে হচ্ছে। তো যাই হোক ওদিকে অনলাইনের কাজ বাজ কমপ্লিট করে এসে তারপরে একটু ভিডিও করার পর দেখো এখন বাজে 10:30 নাগাদ, তোমাদের দাদাভাই চেম্বার থেকে বাড়ি ফিরে আসতে দেখো আমরা খেতে বসে গেছি। ওই দুপুরে করার যে তরকারিটা ছিল ওটা, আর একটু বেগুনটাও পোড়া করলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, গ্যাসেই পুড়েছি। তো যাই হোক আমরা খেতে থাকি। আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্লিজ তোমরা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। আজকের মতো এই অবধি, টাটা, গুড নাইট, বাই।